মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মেহেরবানি করে দাঁড়া সুর এমন মিষ্টি ডাক জীবনে সুরে নাই এমন মধুর ডাক জীবনে শুনে নাই আল্লাহর বান্দা ডাকটা শুনিয়া সুরের কইলজাটা খান খান হয়ে গেল রাত বাজে 2:30 এমন গভীর কে আমার আল্লাহর বান্দা কইয়া ডাক দিল আরে এমন মিষ্টি ডাক জীবনে শুনি নাই মানুষ তো কেউ আমার আল্লাহর বান্দা কয় না জীবনে যত জায়গায় চুরি করতাম গেছি সব জায়গায় আমার দেখলে মানুষে কইছে চোর আইছে ধররে মাররে কাটরে কিন্তু আজকের রাত্রে গভীর 2:30টা কে জানি ডাক দে আল্লাহর বান্দা কইয়া এমন মিষ্টি ডাক তো জীবনে শুনি না পিছনে দিক তাকায় দেখে আরে যে বাড়িতে চুরি করার জন্য গেছে ওই বাড়ির মহিলায় তারে আল্লাহর বান্দা কইয়া ডাক দিছে মনে মনে চিন্তা করে বলে মানুষের চোরাইলে কয় ধররে মাররে কাটরে মহিলা তো চিল্লায় না মহিলা করুন কইলজা কাটা চুরে ডাক দিছে আল্লাহর বান্দা কয় মহিলার মুখে মধু অন্তরে বিষ সরে মনে মনে চিন্তা করে আর কয় মহিলার মুখে মধু অন্তরে বিষ মহিলা এমনি আমার একটা ডাক দিছে ও আল্লাহর বান্দা আমার মুখে যেমন মধু অন্তর তেমন মধু আর জোরে কন্যা আল্লাহু আকবার সরে কয় আরে আমি যে চিন্তা করলাম মুখে মধু অন্তরে বেশিটা মহিলা কেমনে বুঝা লাইল সব আল্লাহ কইতেন না মহিলা ডাক ডাকে আল্লাহর বান্দা খালি হাতে গেলে তোমার বাচ্চা কাচ্চা কি খাইব মেহেরবানি করে শোনো আমার ঘরের কোন একটা কাশের বদনা আছে ওই বদনাটা নিয়ে যাও ওইটা বিক্রি করে তোমার জীবনটা চলবে তোমার বাচ্চা কাচ্চার জীবনটা চলবে সুর মনে মনে চিন্তা করি জীবনে ধরা খাইলাম না আজকে ধরা খাইয়া লাইছি জিন্দেগির একটা রেকর্ড বাতিল হয়ে গেল খালি হাতে গেলে জিন্দেগির 2টা রেকর্ডে বাতিল হয়ে যাইব মহিলা যেহেতু সাদিয়া সামানা দিয়া দেয় একটা রেকর্ড কমসে কম বাকি থাকবো যাই সামানাটা নিয়ে যাই এজন্য সুর 2 কদম সামনে দেয় 4 কদম পিছনে দেয় ডরায় ডরায় না জানি মহিলা কৌশলে তারে আটকায় ফালায় মহিলা এমনি আবার একটা কলজা কাটা সুরে করুণ সুরে ডাক দিছে ও আল্লাহর বান্দা আসো তোমার আমি জিন্দেগির নিরাপত্তার গ্যারান্টি দিলাম তোমার জীবনের সেফটির গ্যারান্টি দিলাম আসো কোনো ক্ষতি হবে না আমার মনে মনে চিন্তা করে এমন মালিক তো জীবনে দেখলাম না সাদিয়া সামানা দিয়া দে আদিকালে সুরে সাদিয়া সামানা দিয়ে দিত এই জমানা আসেনি আরো জোরে কন্যা কি সুরে সাদিয়া ডেকে ডেকে সামানা দিয়ে দিব এই জমানাও আছে কিছু ঘটনা একবার কইলে বুঝবেন মোবাইল নিয়ে শুয়ে রয়েছে তো মোবাইল নিয়ে শুয়ে রয়েছে চোরে আইসে চুরি করতে দেখা যায় মোবাইলটা নিয়ে বেটা নাক ডাইকা ঘুমাইতেছে
মোবাইল দিছে দৌড়। মালিকে টের পাইলেছে, টের পাই মালিকও পিছনে পিছনে দৌড়াইতেছে। সরো মাঘ মাসে শীত দৌড়াইতেছে কি, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেয় আপনারা পদ্মা নদীর সামনে। সরে এখন তো বাঁচানোর লাগে পদ্মা নদীতে লাভ দেওয়ার লাগবো এই শীতের দিন। সরে কয়ে লাভ ধরা একটু ভল্লিলে দেখি বাবলে দেখি। সরে ভাল না কয় মিয়া, আরে তোমার কি জানের ভয় নাই? তুমি এমন শেষ সর কেমন হইলা? একটা মোবাইলের লেগে কি আমার পিছনে মাঘ মাসের শীতে আরামের ঘুম হারাম কইরা দৌড়াইতে দৌড়াইতে মেঘনার এই পদ্মা নদীর ভাড়াও লাগে। মালিকে তখন কই সোর ভাই হন আমি এই আমার একটা কথা হন সোর ভাই, কথাটা হইল আমি তো মোবাইলের লেগে দৌড়াইতেছি না, তো কি লেগে দৌড়াইতেছ? কই মোবাইল নিশ্চয় বাঁচাইছো তোমারে, এই গজবে আমার সংসার শেষ করে লাইতেছে। তো মোবাইল নিশ্চয় বালা কথা, মোবাইল নামক গজবের কিছু আলামত গড়ে আছে, ইয়ারফোন আর চার্জার ইডি তোরে দিতা পাইছি। তো আদিকালে যেমন সোরের সাদিয়া সামানা দিয়া দেয়, এই জমানাও আছে সোরের সাদিয়া সামানা দিয়া দেয়, আছে না নাই? আরো জোরে কর না, আছে না নাই? তো সুরে কয় সাদিয়া সামানা দিয়া দেয়। তো আস্তে আস্তে আগাইতে আগাইতে ঘরের কোনা পর্যন্ত গেছে। আল্লাহর বান্দি কয়, আল্লাহর বান্দা রে, ওই যে ঘরের কোনা কাশের বদনাটা দেখা যায়, এটাই তুমি লইয়া যাও। কোন সুবহানাল্লাহ। সোরের কলজাটা সিপ মারছে, এতক্ষণ দিয়ে আমি খুঁজছিলাম কিছু দি পাইলাম না, এখন আবার কাশের বদনা করতে এলো। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সোরের পাঠাইতে পাঠাইতে ঘরের কোনা পর্যন্ত পাঠাইলেন। ঘরের কোনায় যাওয়ার পর মহিলা তখন ডাক ডাক কয়, ও আল্লাহর বান্দা, কাশের বদনা নিয়ে যাইবে কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তবে আমার কথা হইলে কাশের বদনার ভিতরে পানি আছে, ওই পানি দ্বারা ওযু করে আমি মালিকের কদমে সেজদা দেই, অথবা ওই পানি দ্বারা ওযু করে আমি মালিকের সাথে কথা বলে কোরআন শরীফ তেলাওয়াত করি। ও আল্লাহর বান্দা রে, পানি শুধু শুধু ফেলে দিয়া লাভ কি? ওই পানিটা দিয়া মেহেরবানি করে ওযু বানা। তুমি বদনা নিবা, কোনো দুঃখ নাই, একটু ওযু বানাইলে আমি খুশি হইতাম। সোর তখন ডাক ডাক কই, শোনেন আল্লাহর বান্দি, আমি ওযু কারে কই জানি না, এই জ্ঞান আমার জানা নাই, এলেম আমার জানা নাই, আমি তো চুরি বিদ্যা জানা আছে, চুরি করার এলেম জানা আছে, ওযু করার এলেম জানা নাই। বন্ধুরে, মহিলা তখন ডাক ডাক কই, আল্লাহর বান্দা, আমি তোমার ওযু শিখাই দেবো, তুমি ওযু বানায় লও। সোর তখন ডাক ডাক কয়, আপনি ওযু শিখাই দিলে আমার অসুবিধা নাই, আমি ওযু করবো। কারণ আল্লাহর বান্দাকে ডাক দিলে সুরের কলজাটা ফাইটা খান খান হয়ে যায়, এমন কলজা কাটা ডাক জীবনে শুনে নাই। সুবহানাল্লাহ। মহিলা তারে ওযু শিখাই দিল। মহিলা কই, ওযু করছো আল্লাহর বান্দা, তুমি বদনা নিয়ে যাইবা, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, তবে আমার আর একটা কথা আছে আল্লাহর বান্দা শোনো, ওযু যেহেতু কইরাই ফালাইছো জিন্দেগির জন্য, 2টা রাকাত নামাজ পড়া লও। আর জোরে কন্না আল্লাহু আকবার। সুর বেচারা কান্দে আর কয়, আল্লাহর বান্দি, আরে যে লোকটা ওযু জানে না, ওই লোকটা কেমনে নামাজ পড়বে? সোর তখন ডাক ডাক কই, আল্লাহর বান্দি, ওযুই জানি না, আমি কেমনে নামাজ পড়বো? আল্লাহর বান্দি তখন বলে, শোনো, যে তোমারে ওযু শিখাই দিছে সে তোমারে নামাজ শিখাই দিবি। সুর তখন ডাক ডাক কই, আল্লাহর বান্দি,
আরে ওযু যেমনি শিখাইছেন এমনি নামাজ শিখাই দিলে। আমি সুর কইতাছি নামাজ পড়তে আমার কিন্তু অসুবিধা না। আল্লাহর বান্দি তারে নামাজ দান করাই দিলেন। নামাজ দান করাইয়া আস্তে আস্তে তারে রুকু পর্যন্ত পৌঁছায় দিলেন। রুকু থেকে তারে সেজদা পর্যন্ত পৌঁছায় দিলেন। সেজদায় রাইখা আল্লাহর বান্দি একটু দূরে গিয়া যায় নামাজ বিষয়ে সেজদায় গিয়া নিজে সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিছে, ও আমার আরশের মালিক, ও আমার আল্লাহ। সবাই চিল্লে একবার ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মহিলার সেজদায় পড়ে কান্দে আর ডাক দে, ও আমার মালিক, আমি একটা তোমার না কান্দা বান্দি হইয়া তোমার কুদরতি কদম একটা সোর হেকমত করতে করতে পৌঁছায় দিলাম। আসমানের মালিক, বলো তোমার সোর বান্দারে তুমি সোর রাখবা নাকি ওলি বানাইবা? আল্লাহর বান্দি যখন এমন করে কান্দে আর ডাক দে আল্লাহ, বলে দাও তুমি চোর রাখবা না ওলি বানাইবা, ওলি বানাইবা, ওলি বানাইবা। আমার আল্লাহ দরবার যখন কান্দে চোখের পানিগুলো জ্বর 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 করে পড়তেছে। আমার আল্লাহর দয়ার সাগরে মায়ার সাগরে বড় জোশ উঠে গেছে। আমার আল্লাহর দয়ার সাগরে ভালোবাসার সাগরে ঢেউ উঠে গেছে। আমার আল্লাহ যেমন আসমান থেকে ওই মহিলার কলবের মধ্যে এলহাম ঢেলে দিলেন। ফরিদগঞ্জের বাবারা মহিলার নামটা শোনার সাথে সাথে চিল্লায় আল্লাহু আকবার বলবেন রে বাবা। আল্লাহু আকবার বললে ইমান তাজা হয়, ইমান জিন্দা হয়। মহিলা যখন কথা বলতেছে আমার আল্লাহ আসমান থেকে ডাক দেখো, আমার বান্দি রাবিয়া বসরি। এ বাবা সাধারণ মানুষ লয়। আমার আল্লাহ ডাক দেখো রাবিয়া বসরি, আমার একটা চোর বান্দারে হিকমত করতে 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 আমি আল্লাহর কুদরতি কদমে পৌঁছায় দিলাম। আমি আল্লাহ যদি এই চোর বান্দারে কবুল না করি, দেখা যাবে আমার দয়ার থেকে তোমার দয়া বড় হয়ে যায়, আমার ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা বড় হয়ে যায়। শোনো, আমি আল্লাহর ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নাই, আমি আল্লাহর দয়ার শুরু আছে কিন্তু শেষ নাই। আমার পেয়ারা বান্দি রাবিয়া বসি, যাও শুনে রাখো, বাকি জিন্দেগির জন্য সোর বান্দারে আমি ওলি বানায় দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার
পথের দলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা দ্বারা কি বুঝাতে চাচ্ছিলাম? বলে বাংলাদেশে আনাচে কানাচে ওয়াজ মাহফিল আছে না নাই? এই ওয়াজ মাহফিল দ্বারা উদ্দেশ্য কি, ফায়দা কি? আজকের একটা ব্যস্ত বেহেশতের বাগানে আপনারা বইছেন কি বইছেন না? বলে এই ওয়াজ মাহফিল দ্বারা যে ফায়দা হলো কি, মাওলার পরিচয় অর্জন করা। বলে সুরের কাছে মহিলা আল্লাহর বান্দি যেমন করে আল্লাহর পরিচয় দিছে, আজকের এই বেহেশতের বাগান দ্বারা আমাদের একটাই সুযোগ, একটাই চিন্তা ফিকির, একটাই ভালোবাসা যে সুরের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, ডাকাতের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, সন্ত্রাসের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, আল্লাহ ভুলা মানুষের কাছে আল্লাহর পরিচয় দেওয়া। যদি আমরা মেহনত করতে 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 পথ ভুলা মানুষের কাছে, ডাকাতের কাছে, সন্ত্রাসের কাছে, সবার কাছে আল্লাহর পরিচয় দিতে পারে, বলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং আজকের যে সাবজেক্ট, আমার ওই ভিআইপি সাবজেক্ট, স্পেশালি ভাবে সাবজেক্টটা হলো আল্লাহর পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আমার সাবজেক্ট উদ্দেশ্য বোঝানোর জন্য বলছিলাম, একটা ঘটনা বোঝানো দরকার। ওই ঘটনাটা দিয়ে বুঝাইছি যে তেমন করে আজকেও আমার স্পেশালি সাবজেক্ট হলো আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহ কারে কয়? আল্লাহ ওইতে হইলে কি গুণ লাগে, কি কোয়ালিটি লাগে, এটা যখন জানবেন তখন বুঝবেন আল্লাহ কি জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কোরআনে বুঝছে, কোরআনে বলছেন। ও তিবদা ওয়াজ মনে রাখবেন। পরে একটা যেমন দামি মহিলার একটা ঘটনা শোনাইছি, মহিলাগুলো কেমনে রাবিয়া বসরি হবে, দামি হবে, এমন একটা সুন্দর একটা ছোট ঘটনা শেষে বলবো ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? আরো জোরে কন্যা আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ পরিচয় টিপদা রাখবেন। 1 নম্বর আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ডাক দেখো, আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। 1 নম্বর। তখন আমার আল্লাহ জানে ফেরাউনে ফালদা ওইটা কবে, আল্লাহ আপনি ছাড়া আল্লাহ নাই, মানি না। নমরুদে কবে মানি না। আসামে উখদুদ নামে এক রাজা হেতো খোদা দাবি করছে, হেতো ফাল দে, ওইটা কবে মানি না। আল্লাহ জানে দেখে পরে কয় গুণ লাগবে, গুণ। সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় ফেরাউন না, তুই খোদা দাবি করবি, আমি আল্লাহ জানি, তুই মানতি না আমার এই কথা। এই জন্য আল্লাহ কয় আল্লাহ হইতে একটা গুণ লাগবে, যিনি আল হাই, সব সময় জিন্দা থাকে, তিনি আল্লাহ হয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকটা গুণ হলো আল হাই, যিনি আল্লাহ হবেন তিনি সব সময় জিন্দা থাকবে।
সবার মরণ আছে, কিন্তু মরণ নাই কার? সবাই পৃথিবীর এক মাসালা একমত, এটা হলো মরণ। সবাই কই মরব, জর্জ ডব্লিউ বুশ কই মরব, কথা ঠিক নেই। ডোনাল্ড ট্রাম্প মরণকে অস্বীকার করে। সবাই কই মরণ লাগবে, মরবে, কারণ এই মাসালা এত একমত, এত বিশ্বাস। দেখছে বাবার বাপ কেউ দুনিয়াতে নাই, যাইতেছে গা, ঠিক নেই? সচক্ষে দেখে একটা মাসালা সকলে একমত যে মরণ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। আমার আল্লাহ বলে সবার মরণ লাগবে, কিন্তু পৃথিবীর বুকে একজন জালেমের আবিষ্কার করছে, হাতে মরণকে অস্বীকার করছিল। এক বিজ্ঞানিক, নাম হলো স্টিফেন হকিং। সকলের নাম শুনছেন। স্টিফেন হকিং সে মরণকে অস্বীকার করছে, বলছে আমি মরবো না। কিন্তু আমাদের দেশের ভাষায় কইতে গেলে ভাড়ার ঘরে ভাড়ার মরছে, আছে না গেছে? স্টিফেন হকিং মারা গেছে। তে মরণকে অস্বীকার করে কোন অবস্থায় জানেন? যখন তার গাড় ব্যাখ্যা হয়ে গেছে, গা কি একটা রোগ হয়েছে, মনে হয় স্ট্রোক করছে, গাড়ে মনে হয়েছে প্রতিবন্ধী, এমন করে রয়েছে। তখন সে মরণ অস্বীকার করে। কত বড় জালেম! সে একটা কম্পিউটার আবিষ্কার করছে, চোখ দিয়ে কথা বলে কম্পিউটারের সামনে। কম্পিউটার মানুষের কাছে তার কথাগুলো প্রকাশ করে। এমন মেধা আল্লাহ তারে দিছে, কিন্তু সে আল্লাহ চিনে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে সব শেষ। সূরা রহমানের এক আয়াত আল্লাহ, আমার আল্লাহ আরো সুন্দর করে দলিল দিছে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ কয় বন্ধুরে, আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ জিন্দা থাকবো, যিনি শানওয়ালা মর্যাদাবান আল্লাহ, তিনি শুধু জিন্দা থাকবে, বাকি সব মুর্দা হয়ে যাবে। আল হাইয়ের ব্যাখ্যা 2 নম্বর হলো আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম বলা হয় যিনি নিজের সেফটি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, সংরক্ষণশীল, যিনি গোটা পৃথিবীর 7 আসমান 7 জমিন সমস্ত মাখলুকাতের সেফটি দেয়, নিরাপত্তা দেয়, তিনি হলেন কাইয়ুম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হওয়ার জন্য 1 নম্বর গুণ কি? তিনি জিন্দা থাকবে, ঠিক নেই? 2 নম্বর গুণ, যিনি সবার সেফটি দিবে, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আমরা সকলেই জানি ফেরাউন নমরুদের আল্লাহ দাবি করছে, কিন্তু এটাও আমরা জানি ফেরাউনের রোগ হইতো না। কিন্তু তাফসিরি কিতাবে একটা রোগের সন্ধান পাইছি। খোদা দাবি করছে, কিন্তু জানি যে আল্লাহ এমন মজবুত করে বানাইছে, সুযোগ দিছে, একটা কাশিও দেয় না, একটা ঠান্ডাও লাগে না, জ্বরও হয় না, সুযোগ দিছে কি আল্লাহ। কিন্তু তার একটা সমস্যা ছিল। সমস্যা কি? ফেরাউন যখন অহংকার করত, তখন আমার আল্লাহ দিন প্রচার করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে পাঠাইছেনি? তো ফেরাউন আর মুসা নবীর মাঝখানে দাওয়াত দিতে গিয়ে বহুত দ্বন্দ্ব। একদিন ফেরাউন একটা আসর জমাইছে, বিশাল বড় একটা মাঠে অনুষ্ঠান ডাক দিছে যে মুসা নবী, তুমি তো আল্লাহর পক্ষ থেকে নবী পয়গাম্বর, তোমার কি কদ্দুর খেলা আছে এটা দেখে দিমু। খেলা হইব কি হইব? তোমার ক্ষমতার খেলা দেখে দিমু। মুসা নবীর ক্ষমতা কার মাধ্যমে প্রকাশ পায়? খেলে কে নাই? আরো জোরে কন্যা, তিনি কে? আরো জোরে। মুসা নবী ঠিক আছে। ফেরাউনে বিশাল বড় মাঠে সিংহাসন লয়ে বয়ে লইছে, 70,000 জাদুঘর আনছে, বিখ্যাত কুখ্যাত, রশি হাতে লিয়ে ফু দেয়, সাপ হইয়া দৌড়দৌড়ি করে। আরে বাপরে বাপ, কত বড় জঘন্য জাদুঘর! মুসা নবী গেছে, ফেরাউন তো চাই রয়েছে, আইয়ে না কে রে হুজুরে, আইয়ে না কে রে। তো মুসা নবী গেছে, মাঠের কোনা থেকে বইছে, আইসি ফেরাউন, আইসি আমি। তো বর পরে
হেরা সাপ বানাইতেছে, দেখতেছে, ফেরাউনে হুঙ্কার মুঙ্কার দিতেছে, তুমি না নবী, তুমি কি খেলাটা দেখাইবা দেখি আসবা। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ কি করতাম? আল্লাহকে আমরা যে সম্মানী লাঠিরা দিছি, লাঠিরা জমিনে ছেড়া দেন। হাতেতে ছেড়া দিছে, লাঠি বিশাল বড় সাপ হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কোনা দাও। বন্ধুরে আমার গভীর মনোযোগ, বিশাল বড় সাপ হইয়া এমনি ফানা ধরছে। জাদুঘররা সাপ বানায়, একটা দুইটা নয়, 70,000 জাদুঘরে একটা করে বানাইলে 70,000, এমন করে 70,000 জাদুঘরে সাপ বানাইতে বানাইতে মাঠে ভরপুর। আল্লাহ নবী যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই লাঠি ছেড়ে দেওয়ার কথা বলছিলেন, ওই লাঠি বিশাল বড় সাপ হয়ে একটা শ্বাস টান দিছে। বলে একটা শ্বাসে 70,000 জাদুঘরে যা বানাইছে সবগুলো ভিতরে ঢুকে গেছে গা। এত বড় মুজিজা দেইখা 70,000 জাদুঘরে ডাক কয় লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, সাপ তো এখন এক শ্বাসে সব খেয়ে ফেলাইছে, জাগাত বয়ে লইছে না। সাপ এখন রাগান্নি, তুই একটা দৌড় দিছে ফেরাউনের দিকে। ফেরাউনের দিকে দৌড় দিয়ে উড়ের মতো এমনে মাথাটা উঁচু করে এমনে ফনা দইরা ফেরাউনে যায় এমনে কামড়দা খাওয়ার জন্য। ফেরাউনের সামনে যখন দৌড় দিয়ে এমনে একটা ভয়ঙ্কর আকৃতি একটা স্টাইলে আঘাত করার বাপ নিছে, ফেরাউনের কইলজাটা একটা সিপ মারছে। মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবে বলছে মৌত পর্যন্ত ফেরাউনের পাতলা পায়খানা বন্ধ হয় না। ও বন্ধু, যে ফেরাউন খোদা দাবি করছে, নিজের বডির সেফটি দিতে পারে না, কেমনে খোদা হয়? কথা ঠিক না বেঠিক? তাহলে তামাম বিশ্বের সেফটি কেমনে দিব? আমার আল্লাহ কয় ফেরাউন নমরুদ সাদ্দাত শুইনা রাখো, আল্লাহ হওয়ার জন্য গুণ লাগবে। গুণ হইল যিনি আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা ফেরাউন ফেট বসে না। আসামে উখদুদ নামে এক বাদশা আছে, আর আল্লাহ ডাক ওয়াজটা বুঝাইতেছে আল্লাহ এমন ভাবে, কি তুমি যে খোদা দাবি করো, তোমার কি ফেটটা বসে না? আরো কোনো খোদা হইতে কি অন লাগবো? আল্লাহ হইতে গুণ লাগবো। গুণ কি? যিনি ঘুমায় না। কি করে না? না ঘুমাইলে আল্লাহ অন যাইব, ঠিক নি? আমি কয়দিন না ঘুমাই থাকতাম সম্ভব? আল্লাহ বলেন যদি ঘুমায় সব গোলাম, সব কি আর না ঘুমাইলে তিনি আল্লাহ হতে পারবে। বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বলে তিনি আল্লাহ যার ঘুম নাই, ঘুম যারা স্পর্শ করে না, অর্থাৎ জিমানিও নাই। কোন সুবহানাল্লাহ। রাত্রেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, ঠিক কিনা? বলে কেন? বলে শুধু বান্দার মোহাব্বতে। বান্দার দিনে ডাক দিল আল্লাহ শুনবে, রাত্রে ডাক দিল আল্লাহ শুনবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শান। আল্লাহ আরো চমৎকার ভাবে আল্লাহ তাআলার গুণ আরো বলছেন। আসহাবে উখদুদ নামে এক বাদশার ওয়াজ আপনারা মোটামুটি শুনছেন কোথাও না কোথাও। সূরাতুল বুরুজের মধ্যে আরো চমৎকার ভাবে আল্লাহ তার শান বলেন। বলবো কি বলবো না? অসুবিধা হইতেছে মনে হয়? আল্লাহর কদমে যে আমরা সেজদা দিই, আল্লাহর স্পেশাল একটু চিনার দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ বলে আমরা শেষ করতে পারবো? আল্লাহ দলিল দিয়ে দিছে, বান্দা তোমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন কি গুণ কইবা? আল্লাহ স্পষ্টভাবে সব কয়ে দিছে। বলবো কি বলবো না?
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তো এমন আল্লাহ যার প্রশংসা বলতে গেলে লিখতে গেলে তামাম পৃথিবীর সমুদ্রে পানির কালি বানায়া, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলোরে কলম বানায় আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দিলে বলে লিখতে লিখতে সমস্ত কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আবারও যদি দেই বান্দা তোমরা সবাই মিলে লিখতে শুরু করো, বলে আবারও কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না। ঠিক কিনা? এমন আল্লাহ আমরা পাইছি। আল্লাহু আকবার। আসুন সে ওয়াজে যাই। সূরাতুল বুরুজে আমার আল্লাহ তাআলা তার শান, তার কোয়ালিটি, তার ইজ্জতওয়ালা কথা কি বলছেন শুনতে রাজি আছেন নি? আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এক বুঝতে গেলে একটু ছোট্ট ঘটনা বোঝা লাগে। আসহাবে উখদুদ এক সরকার হওয়ার পরে শয়তানে তার দিলের ভিতরে করোনা টিকা ঢুকাই দিছে, করোনা ভাইরাস ঢুকাই দিছে। এখন হ্যাঁ আমি খোদা হল লাগবো। কি হল লাগবো? খোদা। এলাকার মানুষ ডাইকা কয় আমি আজকে তোর খোদা, আমার কদমে সেজদা দে, আমি তোর আল্লাহ। এলাকার মানুষ কয় বদরহুর দামি এলাকা না, ওই বদর যুদ্ধ তো সুন্দর ইসলামিক নাম, এর ভিতরে ইসলামের প্রেম ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এরা ভাল্লা ওইটা কয় কি ও সরকার তুমি আবার মাঝখান দেখুন কি কও ওইটা, আমরা এক আল্লাহর কদমে সেজদা দেই, আল্লাহ মানি ওনাকে, ওনার কদমে সেজদা তুমি দুনিয়ার কাউরে আমি আল্লাহ বলতে পারবো? বাসায় নরম না গরম? আর ধরে কর বাদশাহ তো নাক দেখে বদরপুরে মানুষ শোনো, যদি আমার কদমে সেজদা না দাও, আমারে তোমরা খোদা বলে স্বীকার না করো, আমি তোমাদেরকে দেইখা দিব। বদরপুরে মানুষ ডাক দেখে বাদশাহ রে, যতই তুমি আমাদের দেখবার হুমকি দাও আমরা পরোয়া করি না, যে আল্লাহরে মানছি ওই আল্লাহরে মানব, দুনিয়ার কানো কদমে সেজদা দিব না। সুবহানাল্লাহ বলেন। একবার দুইবার তিনবার বিভিন্ন রকমের হুমকি দেওয়ার পরে এলাকার মানুষ সবাই সম্মিলিত মিটিং করে বহু দূর গেছে গা, সে সুদূর বরিশাল গিয়া আল্লাহর কদমে সেজদা দেয়, গোলামি করে। কিছু দালাল গিয়া মাস্টারে খবর পাঠাইছে, মাস্টার শোনো এলাকার মানুষ তো বরিশাল গিয়া আল্লাহরে ডাকে, এলাকা ছেড়ে দিছে। বাদশা বলুন তো গরম না নরম? ওই আসহাবে উখদুদের মাস্টার সেম ঘটনা এরকম, উনি নরম না গরম? উনি গেলেন ওনাদের দরবারে সেনাবাহিনী নিয়ে, বললেন তোমাদেরকে বলতেছি আমার কদমে সেজদা দাও। বলে না না, আমরা আপনার কদমে সেজদা দিব না, না দিলে তোমাদেরকে আঘাত করব। বলে আঘাত করতে পারেন, তারপরে আমরা সেজদা দিব না। বিভিন্ন প্রকারের শাস্তি দিলেন, তারা আল্লাহ বলে না। আর জোরে কন্যা দেখে মাসরা কোন রকমে পারে না। শেষ পর্যন্ত সেনাবাহিনীদেরকে বললেন বিশাল বড় অগ্নিকুণ্ড বানাও, অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় মানুষগুলোরে আগুনের মধ্যে নিক্ষেপ করে। তখনও বলতেছে আমার কদমে সেজদা দাও। তখনও তারা বলে বাদশা রে, আমরা জীবন দিতে পারি কিন্তু আল্লাহ দিতে পারি না।
আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার দামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানা হয় না তাকার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু আকাশ বাতাস সাগর নদী গাইছে অনাম নীরবদি আকাশ বাতাস সাগর নদী গাইছে অনাম নীরবদি পাখি পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুরে আমার গভীর মনোযোগ বাদশা সমস্ত মানুষগুলোর আগুনের মধ্যে নিক্ষেপ করলো কিন্তু তারা আগুনের মধ্যে উড়াল দিয়া পরে জীবন দিয়া দেয় জীবন দিয়া দেয় কিন্তু আল্লাহ দেয় না সেই ওয়াজ আমার আল্লাহ কোরআনে ধরে তুলছে আল্লাহ বলেন এই সরকার শোনো ওই জাতির কি দোষ ছিল কি অপরাধ ছিল কেন আগুনের মধ্যে নিক্ষেপ করলে আল্লাহ অক্রে দলিল দিয়ে দিছে এই জাতির কোনো দোষ না শুধু আল্লাহরে আল্লাহকে ডাক দিছিল কথা ঠিক কি না আল্লাহ বলেন যে শুধু আল্লাহ মানছে আল্লাহ আপনি আমাদের আল্লাহ একথা বলছে দেখে সরকার তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে আল্লাহ বলেন وما نقموا منهم إلا أن يؤمنوا إلا أن يؤمنوا بالله العزيز আল্লাহ বলেন সরকার তুমি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করছো কোনো দোষ নাই একটা দোষ শুধু আল্লাহ বলে স্বীকার করছিল দুই নম্বর আল্লাহ বলে এমন আল্লাহর আল্লাহ কইছে যিনি হলেন আজিজ বলে সর্বশক্তিশালী আল্লাহ পরাক্রম শক্তিশালী আল্লাহ ওনারা আল্লাহ কইছে তোমার কলজার ঠেডা করছে কেরে ঠিক না যিনি হলেন হামিদ প্রশংসার দিক দিয়ে সুউচ্চ প্রশংসিত যার প্রশংসার শেষ নাই সুবহানাল্লাহ বলে এমন আল্লাহরে আল্লাহ কইছে তোমার সহ্য হইছে না মানুষগুলোর আগুনের মধ্যে নিক্ষেপ করছে তারপর আমার আল্লাহ আরো বলতেছেন বলে সরকার শোনো সামান্য একটা ভূখণ্ডের মালিক হইয়া সরকার হইয়া তুমি খোদা দাবি করো খোদা হইতে আরো যে কিছু লাগে এটা জানোই না তুমি ঠিক কিনা হ্যাঁ সূরাতুল বুরুজের পরের আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা والله على كل
শাইইন শাহীদ। আর জোরে কন্না আল্লাহু আকবার। আবার আল্লাহ কয় আমি তেমন আল্লাহ যিনি আসমানেরও মালিক জমিনেরও মালিক। সুবহানাল্লাহ বলেন। বলে যিনি আসমানের সরকার জমিনের সরকার তিনি আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, যিনি সমস্ত বস্তুর উপরে ক্ষমতাবান। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, যিনি সব কিছু দেখেন। শাহীদ মানে সাক্ষী, সব কিছু দেখলেই সাক্ষী হয়। বলি যিনি সব কিছু দেখেন তিনি আল্লাহ। বলে এমন আল্লাহর উপর ঈমান আনছে, তারপর তুমি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে। আবার আল্লাহ দুঃখে বলতেছেন এমন আল্লাহর উপর ঈমান আনছে, কেমনে তুই আগুনের মধ্যে নিক্ষেপ করলি? তোর দিলের মধ্যে, তোর কলিজার মধ্যে, তোর হাড়ের মধ্যে একবার কি কাঁপন সৃষ্টি হয় নাই? বলে আল্লাহ আমি চিনি না, তারা তো চিনছে। কথা ঠিক কিনা? আল্লাহ দুঃখে ওয়াজটা করছে। তারপর আমার আল্লাহ বলতেছে, বলে এত বড় অপরাধ করার পরও তোর মতো জালেমের জন্য একটা অপশন, তওবা করলে ক্ষমা করে দেব। কেমন আল্লাহ পাইছি? ও সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য তো আল্লাহ দলিল দিয়ে দিছে সূরা রহমানের আগে আমরা কত সুন্দর করে পড়ি কি পড়ি না? আর রহমান পড়ছেন না জীবনে? আল্লাহ দলিল দিয়ে দিছে, বান্দা মনে রাখবে আমি তো রহমান, এই জন্যই ছাড় দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার গোসা উঠলেও আমার চোখের সামনে আমার রহমান নামটা লেখা থাকে। হ্যাঁ, এটার দিক চাইলে আমার রাগটা দুইমা জায়গা। সুবহানাল্লাহ। তিনি তো আল্লাহ 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 আল্লাহ। আমি পড়বো না, আপনারা পড়েন তো সূরা রহমানের শুরুর দুই একটা আয়াত পড়েন। আপনারা সুর দিয়া টান দিয়া জীবনে আজকে দিল খুলে পড়েন। বলেন সবাই জোরে একটা টান দিলে একটা মধু আওয়ানোর দরকার ছিল ভিতর থেকে প্রাণ বইরা। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এর নামই রহমান। সুবহানাল্লাহ বলতেন না? এর নামই আল্লাহ। আল্লাহ সূরাতুল বুরুজের পরের আয়াত আমার আল্লাহ তারে তওবা করার সুযোগ দিয়েছে, সেই ওয়াজ আল্লাহ কই দিয়েছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। আমার আল্লাহ বলেন ওই সরকার শোনক, তুমি মুমিন মুমিনাতকে কষ্ট দিয়েছ, তারা আমি আল্লাহর গোলাম ছিল, তারা মুমিন মুমিনাত, মুমিন মুমিনাতকে তুমি কষ্ট দিয়েছ। এরপর আমি আল্লাহ তোরে তওবা করার সুযোগ দিলাম, যদি তওবা করস আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আপনি আমি ইমানদার আল্লাহ চিনি, আপনারা মানে আল্লাহ কইছে তওবা করার জন্য তওবা করব, কিন্তু কাফেরের বাচ্চা আসিফ ঘটনা না দেখলে তওবা করতো না। কথা ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কয় বান্দারে তুমি বুঝো, কাফেরের বাচ্চার কাছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আসিফ ঘটনা না দেখাইলে সে ঈমান আনবে না। আমার আল্লাহ কয় আমিও তো বুঝি, বুঝিনি। এজন্য আমার আল্লাহ কয় বলে সে 12,000 মানুষটি আগুনের মধ্যে নিক্ষেপ করছে। কয় হাজার? আরো জোরে কয় হাজার? 12,000 মানুষটি আগুনের মধ্যে নিক্ষেপ করছে। কোনো আসিফ ঘটনা তারে দেখায় না, একটা ঘটনা রেখে দিয়েছি তওবা করার জন্য। বলে সবাই আগুনের মধ্যে পড়ে গেল, একটা মহিলা দাঁড়ায় রয়েছে। সরকার তখন ডাক দেয়, শোনো
তুমি আগুনের মধ্যে যাও না কেন? তোমার কি জীবনের জন্য বড় মায়া? এখনো সময় আছে, আমার কদমে সেজদা দাও।